প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি মনের যে তিনটি স্তর আছে তার মধ্যে নির্গান স্তর একটি, এবং সেই নির্গান মনের স্তরের মধ্যে যে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ হয় তার মধ্যে একটি স্বতঃক্রিয় চিন্তা বা অ্যান্টিস্টিক থিঙ্কিং, এইটা একটা ক্রিয়া, সেটা সম্বন্ধে আমি এক্সপ্লেন করছি এবং তার কয়েকটা এক্সাম্পল এখানে তুলে ধরেছি। এই স্বতঃক্রিয়া চিন্তা কী? স্বতঃক্রিয়া চিন্তা এক প্রকার নিশ্চেষ্ট অনৈচ্ছিক কল্পনা, অভাববোধ, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা প্রভৃতি ব্যক্তিগত প্রয়োজনেই এই প্রকার কল্পনা বা চিন্তার উৎস। এই চিন্তন বাস্তব নয়, এতে ব্যক্তি স্বয়ং তার কল্পনার কেন্দ্র। এই চিন্তন নির্গান স্তরের বাসনা দ্বারা প্রেষিত হয়। এই চিন্তনের ক্ষেত্রে মনের কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং একটি ধারণা পরম্পরা এতে স্বতই চলতে থাকে, অবিরাম চলতে থাকে। ব্যক্তি তার বাস্তব জীবনের অশান্তি বা তিক্ত অভিজ্ঞতার হাত থেকে নিষ্কৃতি পেতে সুখের আস্বাদন পেতে যায়। এই জন্য সে মনঃসৃষ্টির বা ফ্যান্টাসির মধ্যে কালাতিপাত করতে চায়। এখানে তার কয়েকটা এক্সাম্পল আছে, যেমন শিশুদের একটি লাঠিকে তারা ঘোড়া মনে করে আরোহণ করে, এতে সে আনন্দ পায়। উন্মাদ ব্যক্তি নিজেকে রাজা বলে মনে করে। স্বভাবী লোক যখন দিবা স্বপ্নে নিমগ্ন থাকে, খোদনমত্ত বাতুল যখন নিজের মনে অবাস্তব উদ্ভট চিন্তায় নিমগ্ন থাকে, তখন স্বতঃক্রিয় চিন্তনের প্রকাশ বলা যায়। থ্যাংক ইউ, গুড নাইট। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।